ক্লাস 12 ফোর্থ সেম তোমরা প্রত্যেকেই টেনশনে আছো, কারণ এবছর তোমাদের প্রথম সেমেস্টার সিস্টেমে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা দিচ্ছ একটু অন্য রকম ভাবে। কিন্তু বিষয়টা নতুন নয়, বিষয়টা অত্যন্ত সোজা। এখানেও আমরা প্রশ্ন কোন ধরনের আসতে পারে, কারণ যারা প্রশ্ন করবেন তাদের সাইকোলজিক্যালি পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে এবং কোন প্রশ্নের গুরুত্ব গল্পের, কবিতার, নাটকের নিরিখে গুরুত্বটা বেশি। আর একটু লেখা শেখা নিজে থেকে আর একটু বুদ্ধি করে পড়তে পারলেই কিন্তু এই পরীক্ষাগুলোকে জয় করা যায়, কোনো ব্যাপারই না। তোমরা যদি এখন ভয় নিয়ে পড়তে বসো যে সামনে তোমাদের পরীক্ষা এবং তার সঙ্গে তোমাদের এই বছর গিনিপিগ ইয়ার, তো তোমাদের ক্ষেত্রে সাজেস্টিভ পড়াশুনো করাটা একটু কষ্টকর। ব্যাপারটা তেমন নয়, অন্যান্য বিষয় জানি না, তবে ইংরেজির ক্ষেত্রে তুমি চাইলেও গাদা গাদা মুখস্থ করতে পারবে না। সেক্ষেত্রে তুমি কি করবে, হয় তুমি পড়াটা অফ করে দেবে, ঈশ্বরের উপরে ভরসা করবে। আমি বলবো একদম বুদ্ধি করে আমি যে কটা প্রশ্ন করতে বলেছি সে কটা প্রশ্ন তুমি মন দিয়ে করো। আর তোমাদেরই জন্য যে আমি একটা সুন্দর সাজেশন পিডিএফ তৈরি করেছি, তুমি চাইলেই সেই পিডিএফটা নিতে পারো। যারা তোমরা নেবার জন্য উদ্গ্রীব আছো তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। এখানে কিছু স্পেশাল ফিচার্স আছে, যদি কেউ এই পিডিএফটা এবং আমার এই আগামী ক্লাস কটা দেখতে পারে তারা কিন্তু নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে, এটা আমি ভেরি মাচ শিওর। আচ্ছা, আমি চলে যাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি, এবং বিশ্বাস করো এই 1 মাস যথেষ্ট ভালো রেজাল্ট করবার জন্য। দেখো আমাদের নোটসে কি কি থাকবে, সমস্ত প্রোজ, পোয়েম, ড্রামা এর এসএকিউ এবং ডিটিকিউ। দেখো ড্রামার তো এসএকিউ থাকে না, শুধু ডিটিকিউ থাকে। তোমরা ভাবতে পারো স্যার আমরা তো বিটিকিউ করেছি, ডিটিকিউ কেন? ডিটিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এবং সমস্ত কবিতার বঙ্গানুবাদ, গ্রামার, ইমেল এবং ব্লগ রাইটিং, যা যা বলা আছে তাই তাই এখানে কিন্তু থাকবে। এবার দেখো আমি এরপরেই বলেছি যদি এরা পারে তুমি কেন নাও। এরা পারলে এরা প্রত্যেকে আমাদের ক্লাসেস করেছে। যেমন এই ছেলেটি নিতেশ বারুই, এর ভিডিও ক্লাসেস আমাদের আছে, এর সঙ্গে আমার একটা ইন্টারভিউ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই নিতেশ 92 পেয়েছিল, ছেলেটি অন্ধ। যদি এই ছেলেটি পারে তুমি কেন নাও, এবং এখানে প্রত্যেকেই আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এরা পারলে তুমি কেন পারবে না? ঠিক আছে। এরপর উচ্চ মাধ্যমিক পরবর্তীতে তোমাদের ইংরেজি বলার অনেকের ইচ্ছে থাকে, স্পোকেন ইংলিশ কোর্সেস করতে চাও, তো তাদের জন্য এই যে ক্লাসেস, অর্থাৎ অজয় স্যার পুরো স্পোকেন ইংলিশ ক্লাসটা কন্ডাক্ট করে। অনেকের কাছে পরিচিত, অত্যন্ত প্রিয় মানুষ অজয় স্যার, ভীষণ ভালো ধরে ধরে লাইভ ক্লাস এবং তোমাকে ইংরেজি বলায় পটু করিয়ে তিনি ছাড়বেন। এরপরে আমরা আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে তোমরা পরপর জানতে পারবে, আমি আর এটা নিয়ে আর বললাম না। আমাদের স্টাডি উইথ কনসিস্টেন্সি বলে একটা জিনিস আছে, তোমরা যদি কনসিস্টেন্সি হারিয়ে ফেলো, অর্থাৎ তুমি পড়তে পারছো না, তো সেজন্য রয়েছে আমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ ইত্যাদি ক্লাসে। যেমন দেখো লাস্ট ইয়ার আমাদের 99 তিয়াশা চক্রবর্তী, আমার ছাত্রী, বলতে ভালো লাগে। 97 অঙ্কিত মজুমদার, আমার ছাত্র, বলতে ভালো লাগে। তোরা যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাস। আহিলি পাল 97, ইন্দ্রব দাস 97, আমার ছাত্র। এদের 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 নিয়ে গর্ব হয়, এরা প্রমাণ করেছে যে আমার মতন সাধারণ মানুষের কাছে পড়েও এরা ভালো রেজাল্ট করতে পারে। এবার দেখো অনেকে আমাদের এই নোটসের ফিচারটি নিয়ে একটু বুঝে নাও, বুঝে নিতে পারে, তার জন্য একটুখানি দেখো আমাদের নোটসের ফিচার গুলো কি কি আছে। প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আমি একটু বলে দিই। ধরো এই যে ডাউন দ্য র্যাবিট হোলে তুমি যদি মনে করো যে এইগুলো কি স্যার, এইগুলো কি দেওয়া, এইগুলো কেন দেওয়া, এই দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি চাও এই ডাউন দ্য র্যাবিট হোলে ক্লিক করবে, দেখো সাথে সাথে তোমার একটা ভিডিও, এই দেখো ভিডিওটা চলে এসছে। কিছুই না, এই ফিচার্সটা তোমাদের জন্য অ্যাড করা হয়েছে, এই ফিচারটা তোমাদের জন্য রাখা হয়েছে। প্রত্যেকটাতে তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে দেখবে এইটাতেও কিন্তু একই রকম ভাবে ভিডিওস কিন্তু দেওয়া হয়েছে। তো এতটাই আধুনিক ভাবে, স্পেশাল থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, মাই ব্রাদার মৈনাক, যাকে ধন্যবাদ না দিলে নয়। এবং তার জন্যই দেখো প্রত্যেকটা এসে কি অত সুন্দর করে সাজানো, যেহেতু ডাউন দ্য র্যাবিট হোল থেকে, তো ডাউন দ্য র্যাবিট হোল থেকে র্যাবিটের ছবি দিয়ে এসে কিউ গুলো করা, ঠিক আছে। এবং তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা জায়গায় এসে কিউ একা একা কি করে লেখা শেখা যায় তার জন্য ভিডিওটা দেওয়া রয়েছে।
এবং দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ। আমি একটু দেখিয়ে নিই। হু ওয়াজ ডায়না। আমি তোমাদেরকে যদিও বলেছি যে তোমরা যদি মনে করো যে শুধু 3 কোশ্চেন পড়বে, তাহলেও তোমরা শুধু 3 কোশ্চেন পড়ে যাবে, তোমাদের ডাউন দ্য র্যাবিট হোলের এসিকিউ পড়বার প্রয়োজন নেই। তবুও দেখো না, হু ওয়াজ ডায়না? ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল, ডায়না ওয়াজ অ্যালিসেস পেট ক্যাট। তাহলে এইটুকুনি তুমি মনে রাখছো যে অ্যালিসেস পেট ক্যাট, এটা বাংলাও তোমরা জানো যে অ্যালিসের পোষা বেড়াল। তাহলে ডায়না ওয়াজ অ্যালিসেস পেট ক্যাট, এইটুকুনি মনে রাখতে পারবে না? ভীষণ সোজা। তারপরের প্রশ্ন কি? হোয়াট ওয়াজ ইট ফেড ডিউরিং টি টাইম? তাহলে ইট ওয়াজ ফেড সসার অফ মিল্ক ডিউরিং টি টাইম। তাহলে তোমাকে শুধু এইটা মনে রাখতে হচ্ছে, সসার অফ মিল্ক। তাহলে তুমি নিশ্চয়ই এইটুকুনি মনে রাখতে পারবে শোনা। তো দেখো ভীষণ সহজ করে প্রত্যেকটা গল্পের এসএকিউ দেওয়া আছে। এবার দেখো ডিটিকিউ। ডিটিকিউ কি করে একা লেখা যায় তার দুটো ভিডিওস আছে, এখানে ক্লিক করলেই ভিডিওতে নিয়ে যাবে, ঠিক আছে? দেখবে আরো কনফিডেন্স তোমার চলে আসবে। তুমি যদি মনে করো যেটা পড়বে না, পড়বে না, কোনো সমস্যা নেই। এবার চলে আসো হক রুস্টিং। দেখো হক রুস্টিং এর বাংলা মানেটা এখানে করে দেওয়া আছে, অত্যন্ত সহজ সহজ বাংলা মানে। এবং হক রুস্টিং কবিতার ভিডিওটাও তোমরা এখানে পেয়ে যাবে, ক্লিক করলেই হক রুস্টিং কবিতার ভিডিও তোমরা পেয়ে যাবে, বা তোমরা হক রুস্টিং বাই ফানি লার্নিং বললে সার্চ করলে পেয়ে যাবে। আমি জঙ্গলের সবচেয়ে উঁচু গাছে বসে আছি, চোখ বন্ধ করে, কিছুই করছি না, কোনো মিথ্যে স্বপ্নও দেখি না, আমার বাঁকানো মাথা আর বাঁকানো নখের মাঝে আমি ঘুমের মধ্যেও নিখুঁত শিকারের অনুশীলন করি আর খাই। উঁচু গাছগুলোর সুবিধা আমার জন্যই। তোমরা কবিতাটা পড়লে অবশ্যই কিন্তু পাঠ্যটা পড়বে, প্রত্যেকটা পাঠ্য ভালো করে পড়ে যাবে। আমি অনুরোধ করব যে প্রত্যেকটা গল্পের এসএকিউ, প্রত্যেকটা কবিতার এসএকিউ পড়ে যেও। এমন হতে পারে যে অনেকগুলো এসএকিউ করে দিয়ে একটা ডিটিকিউ বা বিটিকিউ করে দিল, তাই একটু বুদ্ধি করে। তাহলে বুদ্ধিটা কি দাঁড়ালো যে দুটো গল্পের আমি এসএকিউ অবশ্যই পড়বো, কিন্তু একটি গল্পের বিটিকিউ পড়বো। আর আমি 3টে কবিতারই এসএকিউ পড়বো, বিটিকিউ আমরা 2টো কবিতার পড়বো। যে কোন 2টো কবিতার আমি বলেছি, যে 2টো কবিতার একটা একটা করে পড়তে হচ্ছে আমি বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে হক রোস্টিং খুব সুন্দর করে হকের ছবি দিয়ে প্রত্যেকটা এসএকিউ করে দেওয়া আছে। এখান থেকে দেখো, এখানে দেখো প্রত্যেকটার ডিটিকিউ দেখো, আমি ডিটিকিউ ট্রান্সলেট করে করে লিখিয়েছি। ইট টুক দ্য হোল অফ আ ক্রিয়েশনস টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফেদার নাও হোল ক্রিয়েশনস ইন মাই সোল। দেখো এখানে প্রত্যেকটা দেখো বাংলা মানে এই মহাবিশ্বের সবকিছু একসাথে কাজ করছে এবং বাজ পাখির অস্তিত্বের অবদান রেখেছে। এভরিথিং ইন দিস ইউনিভার্স হ্যাজ ওয়ার্ক টুগেদার অ্যান্ড কন্ট্রিবিউটেড ইন দ্য এক্সিস্টেন্স অফ দ্য হক। দেখো প্রত্যেকটার বাংলা মানে করে করে দিয়ে একটা এসএকিউ করানো। এবার দেখো, এস্টিমেট হক রোস্টিং ইজ আ সাকসেসফুল ড্রামাটিক monologue, inner monologue, poetic device, or how does the poet personified hawk as a predator or symbolize the poem or title the poem? যাই হোক না কেন এই একটা কোশ্চেন করলে কিন্তু কমন চলে আসে। পয়েন্ট নাম্বার 73 এর বাংলা মানে এখানে রয়েছে, এর এসএকিউ এখানে রয়েছে, এবং খুব সহজেই কবিতার এসএকিউ নাকি লোকের মুখস্থ হয় না। হোয়াট ইজ দ্য থিম অফ সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার? দ্য মেইন থিম অফ সনেট নাম্বার 73 ইজ দ্য পোয়েটস অ্যাওয়ারনেস অফ হিজ ওন এজিং অ্যান্ড মর্টালিটি। কবির সতর্কতা, তার কবির যে উপলব্ধি কি তার নিজের বয়স নিয়ে এবং মৃত্যু নিয়ে, হুইচ হি কম্পেয়ার্স, যেটা তিনি তুলনা করেছেন বা করেন অটাম ঋতুর সাথে, টয়লেটের সঙ্গে, ডাইং ফায়ারের সঙ্গে। দিস ইমিনেন্ট ডিকে কজ হিজ বিলাভেড লাভ টু গ্রো স্ট্রঙ্গার। এই যে আসন্ন পতন তার প্রিয়জনের তার প্রতি ভালোবাসাটাকে আরো বেশি স্ট্রং করে। একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো ডিটিকিউ, এই একটা ডিটিকিউ পড়লেই কিন্তু 200% তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। তাহলে এটাই পড়লে। গ্রিনহাউস এফেক্ট এর বাংলা মানে এখানে রয়েছে, এসএকিউ রয়েছে, এবং গ্রিনহাউস এফেক্ট থেকে একটি মাত্র ডিটিকিউ পড়েছি, একটি সেন্ট্রাল আইডিয়া যা দেবে এইটা। কিন্তু তার সঙ্গে আমি বারবার করে বলছি, তার সঙ্গে কিন্তু ডেফিনেটলি তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমাদের অত্যন্ত যে জায়গাটায় ভীষণ গুরুত্ব দিতে হবে সেটা হলো এসএকিউ। সেই জায়গাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 3 কোশ্চেন্স তোমাদের বাঁচানোর জন্য দিয়ে দিয়েছে। 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। দেখো খুব সোজা 3 কোশ্চেনের কয়েকটা এসএকিউ রয়েছে, ঠিক আছে, একদম অল্প কয়েকটা, 18টা। 3 কোশ্চেনের কয়েকটা হ্যান্ড রিটেন ডিটিকিউ আছে, ঠিক আছে, মাত্র 1টা 2টো 3টে 4টে, ব্যাস এই 4টে ডিটিকিউ আছে 3 কোশ্চেন্স। এবার রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি এর অনেকগুলো ক্লাসেস আছে। দেখো 1 শট ভিডিও, 14 পাতার নাটক একটি ক্লাসেই, রাইডার্স টু দ্য সি বিটিকিউ, রাইডার্স টু দ্য সি একদম আসবে। দেখো সবকটা ক্লাসেস রয়েছে। রাইডার্স টু দ্য সি 1 শট ভিডিওর মধ্যে থেকে এইগুলো ইম্পর্টেন্ট। ডিটিকিউ গুলো দেখো, রাইডার্স টু দ্য সি এর এই যে অ্যান্সারটা, রাইডার্স টু দ্য সি থেকে বোধহয় আমরা মাত্র 5টা কোশ্চেন পড়েছি। আমি আশা করি এই 5টার বাইরে একটাও দেবে না। এবার গ্রামারেও চলে আসি, গ্রামার জয়েনিং করানো আছে।
গ্রামারে দেখো জয়েনিং প্রত্যেকটা পার্ট দিয়ে, ইনফিনিটিভ দিয়ে, নাউন ইন পজিশন দিয়ে, সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে, দেখো এই যে জয়েনিং এর ক্লাস এখানেও দেওয়া আছে। ঠিক আছে, গ্রামারের পার্টটাও সুন্দর করে দেওয়া আছে। ওকে, এবার যদি তুমি মনে করো, দেখো এখানে অ্যাডভার্ব বলে দেখো আছে, তুমি অ্যাডভার্বে ক্লিক করলে না নেবে না। এবার যদি তুমি মনে করো যে গ্রামার ক্লাসগুলো একবার দেখে নেবো, আমি একবার দেখে বুঝবো, তাহলে দেখতে পাবে এরর কারেকশন থেকে শুরু করে ব্লগ রাইটিং সমস্তটাই এখানে আছে, স্প্লিটিংও আছে। ঠিক আছে, আমি পরপর তোমাদেরকে দেখাই। তুমি যদি মনে করো যে এখানে এই দেখো কেস, সমস্ত কিছু এরর কারেকশন ওরিয়েন্টেড যা যা প্রয়োজন, রাইটিং স্কিল, ইমেল রাইটিং। ঠিক আছে, ইমেল রাইটিং এর যে কটা করানো আছে সে কটাই মন দিয়ে দেখবে, তুমি একা লিখতে পারবে। এই ক্লাসেস গুলো 5টা ইমেল রাইটিং করানো আছে, 6টা 7টা 8টা করানো আছে। তারপরে ব্লগ রাইটিং আছে দেখো। ঠিক আছে, ব্লগ রাইটিং, ইমেল রাইটিং অনেকগুলো আছে, ব্লগ রাইটিং এর আসল ফরম্যাটটা দেওয়া আছে, হ্যান্ড রিটেন থাকছে, হাতের লেখা অত্যন্ত সোজা বুঝতে পারবে। এবার ধরো তুমি কোনো গ্রামার বুঝবে, তো কোনো গ্রামারে তুমি এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ না, এখানে এখানে ক্লিক করলে সরাসরি তোমাকে এই গ্রামার ক্লাসে নিয়ে যাবে। সরাসরি তুমি মনে করে এখানে ক্লিক করবে, সরাসরি তোমাকে ওই গ্রামার ক্লাসে কিন্তু নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, একদম ক্লাসে দেখতে পাচ্ছ সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসেই তোমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। ভীষণ সোজা এবং অত্যন্ত আধুনিকভাবে আমার ভাইয়েরা এই ক্লাসেসগুলো করেছে। তো এই হলো টোটাল আমাদের টোটাল ভিডিওতে এই থাকছে। তোমরা চাইলেই এই পিডিএফটা এবং ক্লাসটা এই 1 মাস ধরে নিজেকে সময় দাও, দেখবে ভালো রেজাল্ট তোমাদের নিশ্চয়ই হবে। অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছো স্যার পিডিএফ এ কিভাবে পড়বো, কি আছে ইত্যাদি বিষয়, তো সবটাই তোমাদেরকে বলে দিলাম। খুব ভালো থেকো, আজকের ক্লাসটা এইটুকুনি। ভীষণ ভালো করে পড়াশোনা করো। কি প্রবলেম তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, কোথায় তোমাদের ভয়, কোথায় তোমাদের সমস্যা, সবটাই আমাকে তোমরা জানাবে। আমি তোমাদের পাশে যেমন ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। তবে এটা মনে রেখো, তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। শেষ সুযোগ নিজেকে একটু প্রমাণ করার যে আমিও পারি।